নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভক্তরা, তোমরা মহাশিবরাত্রিতে পূজা পাঠ বা উপবাস নাও করতে পারো, কিন্তু মহাশিবরাত্রির বিশেষ দিনে এই একটা জিনিস খাও, এত টাকা পাবে যে সামলাতে পারবে না। আর আজ আমরা তোমাদের এমন একটা গোপন ও অলৌকিক জিনিসের কথা বলবো যা তোমাদের মহাশিবরাত্রিতে অবশ্যই খেতে হবে। যদি তোমরা 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে এই জিনিসটা খাও, তাহলে আগামী দিনে তোমরা ধনী হয়ে যাবে। যদি বিশ্বাস না করো, তাহলে 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রির বিশেষ দিনে চেষ্টা করে দেখো। কে জানে, শুধু এই জিনিসগুলো খেয়েই তোমাদের দারিদ্র্য দূর হতে পারে। বাকিটা তোমাদের ওপর নির্ভর করছে বন্ধুরা। মহাদেবের কসম, যদি তোমরা এই প্রতিকার করো, তাহলে ধনী হওয়া থেকে কেউ তোমাদের আটকাতে পারবে না। কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের এমন একটা জিনিসের কথা বলতে যাচ্ছি, এমন একটা বিশেষ জিনিসের কথা বলতে যাচ্ছি। যদি কিছু ক্ষেত্রে তোমরা ইতিমধ্যেই জিজ্ঞাসা করে থাকো যে তোমরা এটা খেয়েছো কিনা, তাহলে এখন আমি তোমাদের সম্পূর্ণরূপে তা দিতে পারি। আমাদের নির্দেশ অনুযায়ী শুভক্ষণ পালনের পর যদি আপনি 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে এই জিনিসগুলি গ্রহণ করেন, তাহলে আপনার ঘরে সম্পদ এতটাই বৃদ্ধি পাবে যে তা কখনো শেষ হবে না। হ্যাঁ ভক্তরা, শ্রদ্ধেয় গুরুজি গতকাল তার শিব মহাপুরাণ কাহিনীতেও বলেছিলেন যে যারা 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে এই 3টি জিনিস প্রস্তুত করে খায়, তাদের ঘরে সারা বছর ধরে এই 3টি জিনিস উপস্থিত থাকবে। সম্পদ ও সমৃদ্ধির বৃষ্টিপাত হবে। মহিলারা তাদের ইচ্ছা পূরণের জন্য এবং বাড়িতে সুখ ও সমৃদ্ধির জন্য 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে উপবাস পালন করেন। এমনকি অবিবাহিত মেয়েরাও এই উপবাস পালন করতে পারেন। যারা একজন ভালো স্বামী খুঁজছেন, তারাও এই উপবাস পালন করতে পারেন। কারণ মাতা পার্বতী নিজেই ভগবান শিবকে লাভ করার জন্য এই উপবাস পালন করেছিলেন। যদিও যে কেউ এই উপবাস পালন করতে পারে, কিন্তু আপনি উপবাস রাখতে পারবেন না। আপনি যদি পূজা না করেন, তবে তাতে কিছু যায় আসে না। তবে আপনাকে 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে একটি জিনিস খেতে হবে। এতে শুধু আপনার সম্পদই বৃদ্ধি পাবে না, বরং আপনার ঘরেও সম্পদের ঝর্ণা বয়ে আসবে। আজ আমি যে খাবারগুলি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, তা খেলে ভগবান শিব খুশি হন। তাই ভক্তরা, মহাদেবের বিশেষ আশীর্বাদ পেতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাঝখানে এটি দেখবেন না। অনেকেই ভিডিওটি মাঝে মাঝে দেখেন, ছোট করে দেখেন, এবং এই ধরনের লোকেরা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারবেন না। অতএব ভিডিওটি অসম্পূর্ণ রাখবেন না, সম্পূর্ণ দেখুন। ভক্তরা, এই মহাশিবরাত্রি 140 বছর পর একটি বিরল কাকতালীয় ঘটনা হতে চলেছে, এবং শ্রদ্ধেয় গুরু বলেছেন যে 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আপনি কিছু খেতে পারবেন না, আপনি কোনো পূজা পাঠ বা উপবাস করতে পারবেন না। তবে আপনাকে এই একটি জিনিস অবশ্যই খেতে হবে। ভগবান শিব এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়িতে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না। বন্ধুরা, আমরা আপনাকে আরও বলবো যে যাই হোক না কেন, 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে এই খাবারগুলি তৈরি করবেন না বা খাবেন না। আপনার পুরো পরিবার অর্থহীন হয়ে পড়বে। এই ভিডিওতে আমরা ব্যাখ্যা করব 15ই ফেব্রুয়ারি মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভের জন্য মহাশিবরাত্রিতে আপনার কি খাওয়া উচিত। এই ভিডিওতে আমরা আপনাকে আরও বলবো 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে ভুল করেও এই 5টি কাজ করবেন না, অন্যথায় আপনার সর্বনাশ হবে। তাছাড়া ভক্তরা, মহাশিবরাত্রিতে এই 5টি কাজ করা উচিত নয়। যে মা ও বোনেরা মহাশিবরাত্রির বিশেষ দিনে এই 5টি কাজ করেন, তাদের জীবন ধ্বংসের ঝুঁকি থাকে। তাদের বাড়িতে দারিদ্র্য নেমে আসবে, এবং মহাশিবরাত্রিতে এই 5টি কাজ করা হয় এমন ঘর থেকে দেবী লক্ষ্মী চিরতরে চলে যাবেন। আমরা আপনাকে আরও বলবো ভক্তরা, আপনি যদি 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে এই 5টি কাজ দান করেন, তাহলে আপনার বাড়িতে কখনো খাদ্য এবং অর্থের অভাব হবে না। অর্থ সর্বদা আপনার বাড়িতে আসবে। বন্ধুরা, মূল কথা হলো, আমাদের কাজ হলো পরামর্শ দেওয়া। আমরা কেবল পরামর্শ দিতে পারি। আপনি বিশ্বাস করুন বা না করুন, তা আপনার পছন্দ। কিন্তু ভক্তরা, আমি অবশ্যই একটা কথা বলবো, যদি তুমি তা করো, তাহলে তুমি রক্ষা পাবে। অনেক ভক্ত মন্তব্য করে আমাকে জিজ্ঞাসা করেন, গুরুজি, শিবলিঙ্গে নিবেদিত বেলপত্র খেলে কি হবে, এবং এটি খাওয়ার নিয়ম কি? তাই আমি এটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। বন্ধুরা, আমরা যে সমস্ত তথ্যবহুল তথ্য আপনাদের দিচ্ছি, তা সম্পূর্ণ বিনামূল্যে। আমরা আপনাদের কাছ থেকে কোনো মূল্য নিচ্ছি না। আমরা কেবল এই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। অতএব আপনাদের কাছে আমাদের একটি অনুরোধ, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, মাঝখানে রেখে দেবেন না। অনেকেই মাঝে মাঝে ভিডিও কেটে কেটে ফেলেন। মনে রাখবেন, অর্ধহৃদয় ভিডিও দেখার ফলে জীবনে সাফল্য আসে না। অতএব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, এবং নিজের সুবিধার জন্য এটি সম্পূর্ণরূপে বুঝতে ভুলবেন না।
আসুন ভক্তরা, আর সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রিতে আপনার অবশ্যই কি খাওয়া উচিত। এমনকি ঈশ্বরও আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবেন না। ভক্তবৃন্দ, এই বছরের শিবরাত্রি 144 বছর পর এমন একটি শুভ সময়ে পড়বে এবং মহাশিবরাত্রি হিন্দুদের জন্য সবচেয়ে শুভ উৎসব হিসেবে বিবেচিত হয়। তো ভক্তবৃন্দ, প্রথমে আপনাদের মহাশিবরাত্রি সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক। 2026 সালের পবিত্র মহাশিবরাত্রি উৎসব, যা ফেব্রুয়ারি মাসে পড়ে 15ই ফেব্রুয়ারি রবিবার, পরম শ্রদ্ধা ও নিষ্ঠার সাথে পালিত হবে, কারণ এই দিনটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে পড়ে, যা ভগবান শিবের উপাসনার সর্বোত্তম সময় বলে মনে করা হয়। এই দিনে ভক্তরা সকালে স্নান করে মহাশিবরাত্রি উপবাস পালন করেন। ব্রত গ্রহণ করে তারা ভগবান শিবের উপাসনায় নিজেকে নিমজ্জিত করেন। এই উপবাস সংযম এবং শুদ্ধ আচরণের সাথে পালন করা হয়, হয় ফল খেয়ে অথবা উপবাস করে। মহাশিবরাত্রি রাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ এটি সেই দিব্য রাত্রি হিসেবে বিবেচিত হয় যখন শিব এবং শক্তি মিলিত হন। অতএব সারা রাত জেগে থাকা এবং 4 প্রহর ধরে ভগবান শিবের উপাসনা করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। নির্ধারিত সময়ে পূজা করা সবচেয়ে শুভ। এই আচারের মধ্যে গঙ্গাজল, দুধ, দই, ঘি, মধু এবং চিনি দিয়ে শিবলিঙ্গ অভিষেক করা অন্তর্ভুক্ত। বেলপাতা, ধাতুর, ছাই, চন্দন কাঠ এবং ধূপ নিবেদন করা হয় এবং ওম নমঃ শিবায় মন্ত্রটি অবিরাম জপ করা হয়। রাতভর ভজন, কীর্তন, ধ্যান এবং শিবস্তুতি ভক্তের জীবন থেকে নেতিবাচকতা দূর করে এবং মন, বুদ্ধি এবং আত্মায় ইতিবাচক শক্তি সঞ্চার করে। পরের দিন সোমবার 16 ফেব্রুয়ারি 2026 সকালে স্নান ও পূজার পর একটি শুভ সময়ে উপবাস ভাঙা হয়। এর মধ্যে প্রথমে ভগবান শিবকে অন্ন উৎসর্গ করা হয় এবং তারপর খাদ্য বা ফল গ্রহণ করা হয়। বিশ্বাস করা হয় যে যারা ভক্তরা মহাশিবরাত্রি উপবাস করেন এবং সত্য হৃদয়, সম্পূর্ণ ভক্তি এবং নিয়মানুবর্তিতার সাথে উপবাস করেন, তারা তাদের জীবনের সমস্ত দুঃখ, রোগ, ভয় এবং বাধা থেকে মুক্তি পান এবং তারা সুখ, শান্তি, সমৃদ্ধি এবং পরিণামে মোক্ষ লাভ করেন। এটিই মহাশিবরাত্রির চূড়ান্ত উদ্দেশ্য এবং আধ্যাত্মিক তাৎপর্য। আরও বিস্তারিত শেয়ার করার আগে আমরা আপনাকে এই ভিডিওটি লাইক করার, পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং মন্তব্য বিভাগে হর হর মহাদেব লেখার জন্য অনুরোধ করছি। তাই ভক্তরা, আসুন এই ভিডিওতে আর সময় নষ্ট না করি। বন্ধুরা, এই বিশেষ উপলক্ষে শিবরাত্রি উপবাসের সময় কি খাবেন এবং কি খাবেন না তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আপনাকে এই সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রদান করব। আসুন শিবরাত্রি উপবাসের সময় কি খাবেন এবং কি খাবেন না তা জেনে নিই। শিবরাত্রি উপবাসের সময় কি খাবেন না। প্রথমে বন্ধুরা, মহাশিবরাত্রিতে মাংস এবং মদ্যপান এড়িয়ে চলুন। এটি কেবল আপনার পূজার তাৎপর্যকেই হ্রাস করতে পারে না, বরং গুরুতর পরিণতিও ডেকে আনতে পারে। এই দিনে ঘুমানো এড়িয়ে চলুন, কারণ দেরি করে ঘুমালে আপনার ভাগ্য বিঘ্নিত হতে পারে এবং ভগবান শিবকে রাগ করতে পারে। মহাশিবরাত্রিতে আপনার মসুর ডাল, ভাত বা গমের তৈরি খাবার খাওয়া উচিত নয়। আপনি এই দিনে কেবল ফল, দুধ, চা এবং কফি খেতে পারেন। এবং হ্যাঁ, আপনি যদি ভগবান শিবকে সন্তুষ্ট করতে চান, তাহলে এই দিনে কালো পোশাক পরা এড়িয়ে চলুন। এই দিনে যতটা সম্ভব লাল বা লাল পোশাক পরুন। এটি অত্যন্ত শুভ এবং উপকারী বলে বিবেচিত হয়। উপরন্তু, স্বামী স্ত্রীর এই দিনে শারীরিক সম্পর্ক এড়িয়ে চলা উচিত, এমনকি ভুল করেও, কারণ এতে ভগবান শিবের ক্রোধ হতে পারে। মহাশিবরাত্রিতে যতটা সম্ভব দান করুন। এটি কেবল আপনার পুণ্যই বৃদ্ধি করে না, বরং ভগবান শিবের আশীর্বাদও নিশ্চিত করে। বন্ধুরা, এই ভিডিওর শেষে আমি আপনাকে বলবো যে আপনি মহাদেবকে কি কি নৈবেদ্য দিতে পারেন যা তাকে দ্রুত সন্তুষ্ট করবে এবং আপনার ইচ্ছা পূরণ করবে। তাই এই জ্ঞানটি ভালোভাবে বুঝুন এবং ভগবান শিবের পূজা এবং উপবাসের মাধ্যমে এই মহাশিবরাত্রিটি সঠিকভাবে উদযাপন করুন। এছাড়াও ভক্তরা, দয়া করে মন্তব্যে হর হর মহাদেব লিখুন, কারণ যখন ভগবান শিবের নাম লেখা হয় বা উচ্চারণ করা হয়, তখন একটি পজিটিভ শক্তি উৎপন্ন হয়। ভগবান শিব সেই ব্যক্তির ওপর দ্রুত প্রসন্ন হন। তাই ভক্তরা, আসুন জেনে নেওয়া যাক মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে কোন জিনিসগুলি নিবেদন করা উচিত এবং কোন জিনিসগুলি নিবেদন করা উচিত নয়। বন্ধুরা, আপনি যদি এই মহাশিবরাত্রিতে ভগবান শিবকে সন্তুষ্ট করতে চান, তবে এই জিনিসগুলি মনে রাখবেন। মহাশিবরাত্রি উপলক্ষে ভুল করেও শিবলিঙ্গে কিছু জিনিস নিবেদন করবেন না, কারণ এতে কেবল আপনার উপবাসই ভাঙতে পারে না, বরং আপনাকে সারা জীবন বড় সমস্যার সম্মুখীন হতে পারে। ভগবান ভোলেনাথের আশীর্বাদ পেতে চাইলে এই জিনিসগুলির বিশেষ যত্ন নিন। প্রথম জিনিস, তুলসী।
পৌরাণিক কাহিনী অনুসারে তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয় এবং এটি ভগবান বিষ্ণুর শালিগ্রামের পূজায় ব্যবহৃত হয়। তাই শিবলিঙ্গে তুলসী ব্যবহার নিষিদ্ধ। তুলসী নিবেদন করলে পাপের অংশীদার হতে পারে। দ্বিতীয় জিনিস, সিন্দুর। সিন্দুর হলো মেকআপের একটি জিনিস যা সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করা হয়। কিন্তু ভগবান ভোলেনাথ একজন ব্রহ্মচারী, তিনি মহাকাল নামে পরিচিত, তাই তাকে সিন্দুর দেওয়া উচিত নয়। এই সাজে অংশগ্রহণের পাপ কখনো করবেন না, কারণ এতে ভগবান শিব রাগ করতে পারেন। তৃতীয়ত, কালো পোশাক। মহাশিবরাত্রিতে যতটা সম্ভব জাফরান বা লাল পোশাক পরুন। কালো পোশাক পরা এড়িয়ে চলুন, কারণ এটি ভগবান শিবের আশীর্বাদে বাধা সৃষ্টি করতে পারে এবং এটি একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। বিশেষ করে কালো পোশাক পরে মন্দিরে প্রবেশ করা এড়িয়ে চলুন। চতুর্থত, হলুদ। সমস্ত দেবদেবীর পূজায় হলুদ ব্যবহার করা হয়, তবে ভগবান শিবকে হলুদ নিবেদন করা হয় না। এটি সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয় এবং ভগবান শিবের ধ্যানে বাধা সৃষ্টি করতে পারে। পঞ্চম, কেতকী ফুল। পৌরাণিক কাহিনী অনুসারে ভগবান শিব কেতকী ফুলকে একটি সাধারণ দড়ি দিয়েছিলেন, কারণ এটি ভগবান ব্রহ্মার মিথ্যাকে সমর্থন করেছিল। অতএব শিবলিঙ্গে কেতকী ফুল নিবেদন করা উচিত নয়। ষষ্ঠত, নারকেল জল। শিবলিঙ্গে নারকেল জল নিবেদন করা অশুভ বলে মনে করা হয়। এটি একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়, অতএব ভুল করেও এটি নিবেদন করা এড়িয়ে চলুন। সপ্তম জিনিস হলো শঙ্খের জল। শঙ্খ ভগবান বিষ্ণুর জন্য। ভগবান বিষ্ণুর পূজা শঙ্খ দিয়ে করা হয় এবং শিবলিঙ্গে শঙ্খ থেকে জল অর্পণ করা ভুল বলে মনে করা হয়। ভগবান শিবকে শঙ্খের জল দিয়ে অভিষেক করবেন না। অষ্টম জিনিস হলো তিল। ভগবান বিষ্ণুর ময়লা থেকে তিল উৎপন্ন হয় বলে বিশ্বাস করা হয়, অতএব ভগবান শিবকে তিল নিবেদন করা হয় না। শিব পূজায় এটি নিষিদ্ধ বলে মনে করা হয়। নবম জিনিস হলো ভাঙা চাল। ভগবান শিবকে সর্বদা সম্পূর্ণ এবং খাঁটি চাল অর্পণ করুন। ভাঙা চাল অশুচি এবং শিব পূজায় বাধা সৃষ্টি করতে পারে। বিশেষ করে শিবরাত্রিতে আপনার উপবাসের পূর্ণ সুফল পেতে বিশেষভাবে সতর্ক থাকুন। এছাড়াও মন্তব্য বিভাগে আপনার রাশি বা আপনার শুভ নামটি লিখতে ভুলবেন না, কারণ আমরা আপনার রাশির উপর ভিত্তি করে আপনার ভাগ্যও বলি এবং আপনার জীবনের যে কোনো সমস্যা তাৎক্ষণিকভাবে দূর করার জন্য সহজ সমাধান প্রদান করি। অতএব দয়া করে মন্তব্য বিভাগে আপনার রাশিটি ছেড়ে দিন। ভক্তরা, আসুন এখন জেনে নিই মহাশিবরাত্রিতে শিবলিঙ্গে কোন জিনিসগুলি অর্পণ করা উচিত। এই জিনিসগুলি অর্পণ করলে মহাদেব খুশি হন। প্রথমত, গঙ্গা জল। গঙ্গা জল ভগবান শিবের কাছে অত্যন্ত পবিত্র। গঙ্গা জল দিয়ে ভগবানকে অভিষেক করলে শান্তি ও সুখ পায়। দ্বিতীয়ত, আখ বা আখের রস। আখের রস অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে ভগবান শিবকে এটি নিবেদন করা শুভ। এটি প্রেমের দেবতা কামদেবের ধনক হিসেবেও বিবেচিত হয়, তাই ভগবান শিবকে আখের রস অর্পণ করুন। তৃতীয়ত, 3 পাতার বেলপত্র। ভগবান শিবকে 3 পাতার বেলপত্র অর্পণ করুন। এটি তৃত্বের প্রতীক। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ 3 পাতার বেলপত্র অর্পণ করলে শিব লোক লাভ হয় এবং এটি বিশেষভাবে ফলপ্রসূ বলে বিবেচিত হয়। চতুর্থত, ধতুরা ফুল। ধতুরা ফুল ভগবান শিবের প্রিয়। এটি সাদা রঙের এবং ঔষধি গুণে সমৃদ্ধ। মানসিক শান্তি অর্জনের জন্য শিবলিঙ্গে ধতুরা ফুল অর্পণ করুন। পঞ্চম, রূপার নাগ নিগিন। মহাশিবরাত্রিতে ভগবান শিবকে এক জোড়া রূপার নাগ নিগিন অর্পণ করুন। এটি সাপের অশুভ প্রভাব দূর করে এবং ঘরে শান্তি ও সুখ বয়ে আনে। ষষ্ঠ উপাদান হল ধতুরা গাছের ফল। ধতুরা গাছের ফলও ভগবান শিবের প্রিয়। এটি অর্পণ করলে শত্রুদের ভয় দূর হয় এবং আর্থিক উন্নতি হয়। সপ্তম উপাদান হল গাঁজা। ভগবান শিব হল্লাহল নামক বিষ পান করেন, তাই এটি ভগবানের কাছে অত্যন্ত প্রিয়। শিবরাত্রিতে দুধ বা জলে গাঁজার পাতা দ্রবীভূত করে ভগবান শিবকে অভিষেক করুন। এতে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, এই বিষয়গুলি মাথায় রেখে ভগবান শিবের উপাসনা করলে আপনি অবশ্যই ভগবানের আশীর্বাদ পাবেন। মহাশিবরাত্রির এই উপলক্ষ আপনার জীবনে সুখ, সমৃদ্ধি এবং শান্তি বয়ে আনুক। ভগবান শিবের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক। বন্ধুরা, আসুন এখন আলোচনা করা যাক মহাশিবরাত্রির উপবাসে কি খাবেন। মহাশিবরাত্রি আমাদের হিন্দু ধর্মে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয়। এই দিনে ভগবান শিবের পূজা করা হয় এবং গঙ্গাজলের প্রতিটি ফোঁটা পবিত্র বলে বিবেচিত হয়। শিবরাত্রির এই পবিত্র দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ ভগবান শিব হলেন ভোলে ভাণ্ডারী, যিনি সহজেই এক পাত্র জল এবং এমনকি একটি বেলপাতা দ্বারাও সন্তুষ্ট হন।
তবে ভগবান শিবও সহজেই ক্রুদ্ধ হতে পারেন। তাই এই দিনে পূজা করার সময় আমাদের কিছু বিষয় মনে রাখতে হবে, যাতে আমাদের প্রার্থনা সঠিকভাবে সম্পন্ন হয় এবং আমরা ভগবান শিবের আশীর্বাদ লাভ করি। যদি আপনি মহাশিবরাত্রিতে উপবাস করেন, তাহলে এই দিনে কি খাবেন এবং কি এড়িয়ে চলবেন তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাশিবরাত্রিতে উপবাসের উদ্দেশ্য হল পবিত্রতা এবং ভক্তি, এবং এটি সঠিকভাবে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে আপনার কেবল ফল খাওয়া উচিত, যেমন তাজা ফল, সাগু, আলু, কোচালু এবং শিলালবণ। এই খাদ্যটি বিশুদ্ধ এবং হালকা, যা একটি সফল উপবাস নিশ্চিত করে। উপরন্তু আপনি দুধ এড়িয়ে চলতে পারেন, আপনি চা এবং মিষ্টিও খেতে পারেন। মহাশিবরাত্রিতে আমিষ খাবার, মদ্যপান বা তামসিক খাবার খাওয়া নিষিদ্ধ। শুধুমাত্র বিশুদ্ধ খাবার ভগবান শিবকে নিবেদন করা হয়। এই দিনটি বিশেষভাবে ভক্তি এবং ধ্যানের জন্য নিবেদিত, অতএব আপনার সবকিছুর প্রতি মনোযোগী হওয়া উচিত। মহাশিবরাত্রির উপবাসের সময় নিশ্চিত করুন যে পূজায় ব্যবহৃত জিনিসপত্র ভগবান শিবের পছন্দ অনুসারে হয়। সাদা বা লালকে ভগবানের প্রিয় পোশাক হিসাবে বিবেচনা করা হয়, এবং এই দিনে পূজার সময় সাদা বা লাল পোশাক পরা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। এই দিনে ভগবান শিবের শিবলিঙ্গের পূজা বিশেষভাবে শুভ বলে বিবেচিত হয়, কারণ শাস্ত্র অনুসারে মহাশিবরাত্রিতে ভগবান শিব শিবলিঙ্গের রূপে আবির্ভূত হয়েছিলেন। ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ পেতে এই দিনে শিবলিঙ্গের পূজা অপরিহার্য। মহাশিবরাত্রিতে রাতের 4 ঘণ্টা ধরে ভগবান শিবের পূজা করা হয়, যা পূজার তাৎপর্যকে ব্যাপকভাবে বৃদ্ধি করে। অতএব দিনের প্রতিটি ঘণ্টা ভগবান শিবের পূজা এবং ধ্যান করুন। এই দিনে আপনি যে খাবারই খান না কেন তা পবিত্র, সরল এবং ভক্তিতে পরিপূর্ণ হওয়া উচিত। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য আপনার পূজা সম্পূর্ণ পবিত্র এবং আপনি তার আশীর্বাদ লাভ করেন তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, এই মহাশিবরাত্রিতে ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ পেতে সঠিকভাবে উপবাস করুন এবং উপাসনা করুন। ভগবানের আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হোক। বন্ধুরা, আসুন এখন আলোচনা করা যাক মহাশিবরাত্রিতে আপনার কি খাওয়া উচিত। মহাশিবরাত্রির একটি বিশেষ উৎসব এবং এই দিনে উপবাসের বিশেষ তাৎপর্য রয়েছে। শিব পুরাণ অনুসারে যারা মহাশিবরাত্রিতে উপবাস করেন তাদের উপবাস সম্পূর্ণ এবং সফল করার জন্য কিছু খাবার খাওয়া উচিত। আসুন এই দিন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যাক, যা মনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিব পুরাণে বিশেষভাবে বলা হয়েছে যে যারা মহাশিবরাত্রিতে উপবাস করেন তাদের অবশ্যই ধাতুরা খাওয়া উচিত। যদি আপনি চান তাহলে অল্প পরিমাণে খান, তবে অবশ্যই তা খান। এটি উপবাস সম্পূর্ণ করে এবং ভগবান শিবের আশীর্বাদ প্রদান করে। তদুপরি এই দিনে গাঁজাও খাওয়া উচিত, কারণ গাঁজা সেবন করলে ভগবানের কৃপা লাভ হয়। গাঁজা সেবনের গুরুত্ব হল এটি কেবল শরীরকেই শিথিল করে না, বরং মনেও শান্তি বয়ে আনে। যদি আপনি গাঁজা সেবন করতে না পারেন তাহলে অন্তত এর কিছুটা স্বাদ নিন, যাতে আপনার উপবাস নষ্ট না হয়। মহাশিবরাত্রির এই শুভ তিথিতে ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ পেতে এই সতর্কতাগুলি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে যতটা সম্ভব পবিত্রতা বজায় রাখুন এবং সম্পূর্ণ নিষ্ঠার সাথে উপবাস করুন। এটি আপনাকে উপবাস এবং উপাসনার পূর্ণ সুফল পেতে সাহায্য করবে এবং আপনি ভগবান শিব এবং দেবী পার্বতীর বিশেষ আশীর্বাদ পাবেন। এখন মহাশিবরাত্রিতে আপনার কোন কোন জিনিসগুলি একেবারেই এড়িয়ে চলা উচিত তা নিয়ে আলোচনা করা যাক। প্রথমে, মাংস, অ্যালকোহল বা যে কোনো নেশাজাতীয় পদার্থের মতো যে কোনো ধরনের তামসিক খাবার নিষিদ্ধ। এই দিনে শুধুমাত্র বিশুদ্ধ এবং হালকা খাবার খাওয়া উচিত। মহাশিবরাত্রির উপবাস একটি আধ্যাত্মিক অনুশীলন, যার জন্য শরীরকে পবিত্র এবং মনকে কেন্দ্রীভূত রাখা প্রয়োজন। উপবাসের সময় আপনার পানি শূন্যতা এড়ানো উচিত, অতএব আপনি ফল এবং প্রাকৃতিক রস খেতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি ডালিম বা কমলার রস পান করতে পারেন, কারণ এগুলি শরীরের জলীয়তা পূরণ করতে সহায়তা করে। তবে মহাশিবরাত্রিতে আখের রস পান করা এড়িয়ে চলুন, কারণ উপবাসের সময় এগুলি অনুপযুক্ত বলে মনে করা হয়। যদি আপনি ফল খান তাহলে আপনি আপেল, কমলা, পেঁপে, কলা এবং শশার মতো তাজা ফল খেতে পারেন। এই ফলগুলি কেবল পুষ্টিকরই নয়, বরং মানসিক শান্তিও প্রদান করে, যা এই উপবাসের সময় অপরিহার্য। আপনি সাগু, আলু, কাঁচালু এবং শিলালবণও খেতে পারেন। মহাশিবরাত্রিতে আপনার শরীরকে পবিত্র এবং হালকা রাখা গুরুত্বপূর্ণ, যাতে আপনি পূজায় সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন এবং উপবাস করতে পারেন। এই দিনে উপবাসের আসল উদ্দেশ্য কেবল বস্তুগত খাবার পরিহার করা নয়, বরং নিজেকে ভগবান শিবের প্রতি মানসিক ও আধ্যাত্মিকভাবে উৎসর্গ করা। বন্ধুরা, মহাশিবরাত্রিতে নিশ্চিত করুন যে আপনি যা খান তা যেন বিশুদ্ধ এবং হালকা হয়,
এমন কোনো খাবার এড়িয়ে চলুন যা আপনার উপবাসকে অসম্পূর্ণ করে তোলে। এই দিনে ভগবান শিবের উপাসনা করার সময় আপনার মনকে পবিত্র এবং মনোযোগী রাখুন, যাতে আপনি এই উপবাসের পূর্ণ সুবিধা পেতে পারেন। ভক্তরা, মহাশিবরাত্রিতে বেলপত্র খাবারও অনেক উপকারিতা রয়েছে। জ্বর নিরাময়ে বেলপত্র খুবই সহায়ক। জ্বর হলে বেলপত্র খেলে শরীর ঠান্ডা হয় এবং আরাম পায়। দ্বিতীয়ত, এটি ডায়াবেটিস রোগীদের জন্যও উপকারী। নিয়মিত বেলপাত্র খেলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। চতুর্থত, বেলপাত্র মুখের আলসার এবং পেটের তাপও প্রশমিত করে। পেটের জ্বালা বা মুখের আলসার থাকলে বেলপাত্র খেলে উপকার পাওয়া যায়। পঞ্চমত, বেলপাত্র রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে। এটি শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং রক্তকে বিশুদ্ধ করে। অবশেষে, বেলপত্র ফোলা ভাব কমায়। শরীরের কোনো অংশ ফুলে গেলে বেলপত্র সেবন করলে আরাম পাওয়া যায়। মহাশিবরাত্রি হিন্দু ধর্মে একটি পবিত্র, ঐশ্বরিক এবং রহস্যময় উৎসব। দেবতাদের দেবতা ভগবান শিবের উপাসনা করার জন্য এটি অত্যন্ত বিশ্বাস এবং ভক্তির সাথে পালিত হয়। এই উৎসবটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথিতে পালিত হয়। বিশ্বাস করা হয় যে এই পবিত্র রাতে ভগবান শিবের মহাজাগরণ অবতার ঘটে এবং তিনি দেবী পার্বতীর সাথে একটি ঐশ্বরিক বিবাহে আবদ্ধ হন। মহাশিবরাত্রি কেবল একটি উৎসব নয়, বরং আত্মার জাগরণ, চেতনার উত্থান এবং অজ্ঞানতা থেকে জ্ঞানে রূপান্তরের জন্য একটি পবিত্র উপলক্ষ। এই রাত্রিকে শিব ও শক্তির মহান মিলন হিসেবে বিবেচনা করা হয়, যেখানে ভক্ত উপবাস, রাতজাগরণ, রুদ্র অভিষেক এবং মন্ত্র জপের মাধ্যমে পুণ্য অর্জন করেন এবং তার পাপ মুক্তি পান। কথিত আছে যে এই দিনে সত্যিকারের হৃদয়ে ভগবান শিবের উপাসনা করলে জীবনের সকল দুঃখ, রোগ, ভয় এবং বাধা ধ্বংস হয়ে যায়। সুখ, সমৃদ্ধি, শান্তি এবং মুক্তির পথ প্রশস্ত হয়। মহাশিবরাত্রি আমাদেরকে বিচ্ছিন্নতা, সংযম, তপস্যা এবং সত্যের পথ অনুসরণ করতে অনুপ্রাণিত করে এবং আমাদের শেখায় যে জীবনে শিব উপাদানকে আলিঙ্গন করেই জীবনকে অর্থপূর্ণ করা সম্ভব। মহাশিবরাত্রির সাথে সম্পর্কিত এই পবিত্র এবং গুরুত্বপূর্ণ তথ্যটি যদি আপনি উপভোগ করে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটি মন প্রাণ দিয়ে লাইক করুন। ধর্মীয় ভক্তি এবং সনাতন সংস্কৃতি সম্পর্কে আরও তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের পরম সত্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও ভগবান শিবের আশীর্বাদ সম্পর্কিত সমস্ত নতুন এবং বিশেষ তথ্য পেতে আপনি প্রথম হতে পারেন। তার জন্য বেল আইকনটি টিপুন। নিচের মন্তব্য বিভাগে ওম নমঃ শিবায় লিখুন এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার এবং শিব ভক্তদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, যাতে মহাদেবের প্রতি ভক্তির এই আলো প্রতিটি ঘরে পৌঁছে যায়। সাথে থাকার জন্য সমস্ত ভক্তদের ধন্যবাদ।